4 আগস্ট 2024 গণ অভ্যুত্থান ঘিরে দিনটি 35 জুলাই নামে বহুল পরিচিত। এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার সরকারের পতনের ইঙ্গিত দিয়ে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এই দিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে পুলিশের গুলিতে সারা দেশে অন্তত 93 জন নিহত হন। সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিন সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা মেডিকেল থেকে টিএসসি হয়ে শাহবাগ থানার সামনে পৌঁছানোর পরপরই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুর 10 হয়ে ওঠে বিক্ষোভের কেন্দ্রস্থল। সেখানে পুলিশ ও অস্ত্রধারী আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেয়। একের পর এক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি 15টি নির্দেশনা দেওয়া হয়। দেশ জুড়ে উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরকার দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি ও 4G মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। 5 আগস্ট থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি তোলে। একই দিনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটি প্রস্তাবও তোলে। সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারে টানা 36 দিনের সংসপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানে রূপ পরিগ্রহ করা রক্তাক্ত জুলাই বদলে দিয়েছিল এই ভূখণ্ডের ইতিহাস স্রোতধারা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।